ঘড়িতে তখন বিকেল 4টা। স্কুল ছুটির সময় হয়ে গেছে, কিন্তু বাইরে মুষলধারে বৃষ্টি, তাই কেউ স্কুল থেকে বের হতে পারছে না। কেউ গল্প করছে, কেউ হাসাহাসি। শিক্ষক চুপচাপ টেবিলে বসে সব দেখছেন। হঠাৎ তার মাথায় একটি আইডিয়া এলো। তিনি বললেন, সবাই একটু চুপ করো। তখন ক্লাস একদম শান্ত হয়ে গেল। শিক্ষক বললেন, সবাই একটা করে কাগজ আর পেন্সিল নাও। এখন তোমরা তোমাদের বন্ধু সহপাঠীদের মধ্যে যার সম্পর্কে কিছু অপছন্দ করো, সেটা এই কাগজে তার নাম সহ লিখো। শিক্ষার্থীরা একটু অবাক হলেও লিখতে শুরু করলো। কেউ লিখলো, রাফি খুব অহংকারী। কেউ লিখলো, নিশাত সবসময় অন্যদের নিয়ে হাসাহাসি করে। কিছুক্ষণ পর সবাই লেখা শেষ করলো। তারপর শিক্ষক বললেন, এবার সবাই কাগজটা ছিঁড়ে ফেলো। সবাই কাগজটা ছিঁড়ে ফেললো, টুকরো টুকরো করে। শিক্ষক আবার বললেন, এখন তোমরা তোমাদের যে বন্ধুদের নাম লিখেছিলে তাদের কাছে গিয়ে বলো, আমি তোমাদের সম্পর্কে কোনো খারাপ কিছু লিখিনি। ছাত্রছাত্রীরা একসাথে বলে উঠল, স্যার, সেটা তো সম্ভব না, আমরা তো সত্যি খারাপ কিছু লিখেছি। শিক্ষক মুচকি হেসে বললেন, তোমরা যা লিখেছিলে তা তোমরা মুছে ফেলতে পারোনি। তোমরা হয়তো কাগজটি ছিঁড়ে ফেলেছ, কিন্তু তোমাদের বলা কথাগুলো তো সেই ব্যক্তির মনে একটি দাগ কেটে গেছে। গীবত ঠিক এমনই, একবার কোনো খারাপ কথা বলে ফেললে তা আর ফিরিয়ে নেওয়া যায় না। সেই কথাগুলো অন্যের মনে কষ্ট দেয় এবং নিজেদের সম্পর্কে অনেক ফাটল তৈরি করে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যার নাম হলো গীবত। গীবত শব্দটি আরবি ভাষা থেকে এসেছে, যার বাংলা প্রতিশব্দ হলো পরনিন্দা বা পরচর্চা, আর ইংরেজিতে একে বলা হয় ব্যাক বাইটিং। সহজ কথায়, গীবত হলো আপনার অনুপস্থিতিতে আপনার সম্পর্কে এমন কিছু বলা যা আপনার কষ্ট পাওয়ার কারণ হতে পারে বা আপনি অপছন্দ করেন। যদি সেই কথাটি মিথ্যা হয়, তবে তা হয় মিথ্যা অপবাদ বা মিথ্যা রটনা, যা আরও মারাত্মক। একটা কথা মনে রাখবেন, আমাদের বলা কথাগুলো কখনো বাতাসে মিলিয়ে যায় না, বরং সেগুলো অন্যের মনে গভীর ক্ষত তৈরি করে। একটি কথা একবার বলে ফেললে তা আর ফিরিয়ে নেওয়া যায় না, আর সেই কথার আঘাত সারা জীবনের জন্য একটি দাগ রেখে যেতে পারে। গীবত কোনো সাধারণ বিষয় নয়, এটি মারাত্মক ক্ষতিকর একটি বিষয়। গীবত কেবল যিনি এর শিকার হন তার জন্য ক্ষতিকর নয়, বরং যিনি গীবত করেন তার জন্য এটি সমান ক্ষতিকর। এটি আমাদের পারস্পরিক সম্পর্ককে নষ্ট করে, সমাজে বিভেদ ও অবিশ্বাস তৈরি করে। যখন আমরা তাদের সম্পর্কে খারাপ কোনো কথা বলি, তখন আমরা নিজেদের মানবিকতা ও নৈতিকতা থেকে দূরে সরে যাই। গীবত এক ধরনের বিষাক্ত বীজ, যা আমাদের মনের ভিতর ঘৃণা ও হিংসার জন্ম দেয়। এই অভ্যাস আমাদের মনকে কলুষিত করে তোলে এবং অন্যের প্রতি আমাদের সম্মান বোধকে নষ্ট করে দেয়। আচ্ছা, কিভাবে গীবত থেকে দূরে থাকবেন? গীবত থেকে দূরে থাকার জন্য কিছু সহজ উপায় অবলম্বন করা যায়। নিজেকে অন্যের জায়গায় রাখুন। ধরুন, আপনি জানলেন আপনার সম্পর্কে খারাপ কিছু মন্তব্য করছে, তবে আপনার কেমন লাগবে? এই অনুভূতিটি আপনাকে গীবত করা থেকে বিরত রাখতে সাহায্য করবে। ভালো কথায় মনোযোগ দিন। যখন কোনো আলোচনা নেতিবাচক দিকে মোড় নেয়, তখন সেটিকে ইতিবাচক দিকে ফিরিয়ে আনার চেষ্টা করুন। অন্যের ভালো গুণগুলো নিয়ে কথা বলুন। অন্যের সমালোচনা করার আগে নিজের ভুলগুলো নিয়ে চিন্তা করুন। আমরা প্রত্যেকেই ভুল করি। এই ভাবনা আমাদের অন্যের প্রতি সহনশীল হতে শেখাবে। স্থান পরিবর্তন করুন। যদি কোনো স্থানে গীবত হচ্ছে বলে মনে হয়, তাহলে সেই স্থান থেকে সরে আসুন। মনে রাখবেন, আমাদের সমাজের শান্তি ও সম্প্রীতি অনেকটাই নির্ভর করে আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধের উপর। আসুন আমরা এমন একটি সমাজ গড়ি যেখানে সবাই সবাইকে সম্মান করবে এবং কোনো খারাপ কথা বলার আগে আমরা দুবার ভাবব।
ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন আর আমাদের পাশেই থাকুন। আপনার মন্তব্য কমেন্ট করুন। ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটি টপিকে। আল্লাহ হাফেজ।